রিয়াদ দিদার মসজিদের সামনে, যেখানে কোরআনের শাসন চলে এবং এখানে কোনো অন্যায়কারীকে ভীষণ কোনো অন্যায় করলে অন্যায়কারী কল্লা ফেলানো হয়, সেই জায়গাটা হলো এটা। এই জায়গাতে ঝর্ণা দিয়ে এখন পানি দিতেছে। কোরআনের শাসন চলে। আজকে ঈদের দিন সকালবেলা এই মসজিদে, দিদার মসজিদে লোক ঢুকাইতে চেক করে ঢুকায়, সবাই লাইনে আছে। মানে আমি এখনো লাইনে যাই নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে যাবো আর কি। কিছুক্ষণের মধ্যে যাবো, সব লাইন ধরে ভিতরে ঢুকতেছে, ওখানে পুলিশে চেক করতেছে। মসজিদটা আসলে অনেক বড়। লাইন ধরে রাখছে, সবাই ঢুকতেছে, লাইন চেক করে করে ভিতরে ঢুকতেছে অবস্থা। আর যেখানে ঝর্ণার পানিগুলো উঠতেছে, অবশ্য এখানে যারা কোরআনের শাসনে যাদের কল্লা ফালানো হয় আর কি, তো ফালানোর পরে যে রক্তগুলো হয়, ওই রক্তগুলো ধোয়ার জন্য এই ঝর্ণাগুলো রাখা হয়েছে। তো অবশ্যই এই ঝর্ণাগুলো এখন চালু করে দেওয়া হয়েছে একটা সৌন্দর্যের জন্য। ঈদের দিন সকালবেলা এখানে মানুষের কল্লা ফালানো হয় আর কি কোরআনের শাসনে, এবং যারা অন্যায় করে, কেউ যদি কোনো মানুষকে মারি ফেলানো হয়, জানের বদলা জান নিতে এখানে নিয়ে আসে, যা নাকি রিয়াতে যারা অন্যায় করে আর কি। সব ডিস্ট্রিক্টে একটা একটা করে আছে। ওখানে এখন ঝর্ণা চলতেছে, এখানে একটা, ওখানে একটা, আর পিছনে একটা কোরআনের শাসন। সবার জন্য সবাই দোয়া করবেন। আমার শরীরটা অনেকটা অসুস্থ, সবার কাছে দোয়া আছে। অবশ্যই সবাই আমাকে অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আমার কথা দেখি, এটা হলো দিদার মসজিদের সামনে রিয়াদ। চতুর্মিয়া লাইন আছে, এদিক থেকে লাইন আছে, এদিক থেকে লাইন আছে।